আর ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগকে নিঃশেষ করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা, মিথ্যে মামলা দিয়ে কারাগারে বন্দি করা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করাই এদের টার্গেট। ডেভিল হান্টের নামে সেই সময় সন্ত্রাসীদের কিন্তু গ্রেপ্তার না করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে সারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। কারাগার ভরে উপচে পড়েছে, জায়গা নেই। এই একইভাবে ডেভিল হান্ট ট্যুর নামে আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা, মিথ্যে মামলা দেওয়া এবং খুনের মামলা দেওয়া, অত্যাচার করা, নিপীড়ন করা, ভয় দেখানো এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যাতে তারা গণতান্ত্রিক আন্দোলনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, সাধারণ মানুষের জন্য আওয়ামী লীগ একটি নিবেদিত প্রাণ দল হিসাবে সবসময় দেশরত শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে নেতাকর্মীরা যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে নিরবিচ্ছিন্নভাবে, সেই লড়াই সংগ্রাম যাতে করতে না পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনৈতিক কর্মকাণ্ড মানে বন্ধ ঘোষণা করে বেআইনি ভাবে আওয়ামী লীগকে নির্বাচন নিবন্ধন বাতিল করে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে তারা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা বেঁচে থাকতে তা বাস্তবায়ন হতে দিবে না। হ্যাঁ, আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে অসংখ্য, গ্রেপ্তার করেছে অসংখ্য, মিথ্যে মামলা দিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মীদের। তারপরও আমাদের নেতা কর্মীরা এই বিপদের দিনে, এই ক্রান্তিকালে, এই দুঃসময় তারা কিন্তু সাহসের সাথে লড়াই করে যাচ্ছে সত্য ন্যায়ের জন্য, বঙ্গবন্ধুর আদর্শ পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপনের শান্তিতে চলাচলের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এই মানুষদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে জুলুম করে প্রতিহিংসা পরায়ণ হয়ে যে ডেভিল হান্ট ট্যুর নামে যে হত্যা করার, গণহত্যা করার যে পরিকল্পনাই নেওয়া হোক না কেন, আমি মনে করি বাংলাদেশের মানুষ অবশ্যই তার আগেই এই অবৈধ দখলদার, এই ফ্যাসিস্ট সরকারদের এই অপকর্মকে, এই নীল নকশা বাস্তবায়ন করতে দিবে না, প্রতিহত করবে, প্রতিবাদ করবে এবং জনগণের গণ আন্দোলনের মধ্যে, জনগণের প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়েই এই সকল অপকর্মের দাঁত ভাঙা জবাব বাংলাদেশের মানুষ দিবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা দিবে, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা দিবে, বাংলাদেশের বীর সন্তানেরা দিবে, প্রগতিশীল মানুষরা দিবে। আওয়ামী লীগ ছাড়াও অনেক রাজনৈতিক দল আছে যারা এই সরকারের অপকর্মে অতিষ্ঠ, এই সরকারের দুষ্কর্মে আজকে তারা কঠিন সময় পার করছে। সেই মানুষগুলো, সেই দলগুলো কিন্তু এই অবৈধ দখলদার ইউনূস সরকার এবং তার নীল নকশার তথাকথিত নির্বাচনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়াবে এবং তারা সকল অপকর্মই, তারা দুষ্কর্মে তারা বাস্তবায়ন করতে পারবে না, তারা ব্যর্থ হবে এবং এই ব্যর্থ করার জন্য বাংলাদেশের মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রেণী পেশার মানুষরা জেগে উঠবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের ইতিহাস আছে বাধা বিপত্তি, হত্যা, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। হত্যা, ষড়যন্ত্রকারী, মিথ্যাচারের কাছে ইতিহাস বিকৃতকারীদেরকে মোকাবেলা করে ঘুরে দাঁড়াবার ইতিহাস আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আপোষ করে না। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ভয় দেখিয়ে তাদেরকে দাবিয়ে রাখা যায় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে যে বেআইনি ক্যাঙ্গারু কোর্ট করে যে সাজা দেওয়া হয়েছে, তাকে যে ফাঁসি যে আদেশ দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি, অবৈধ। তারা খুব আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্ব, আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক দুনিয়া, জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস ওয়াচ, মানবতাবাদী অর্গানাইজেশন, এমনকি আন্তর্জাতিকভাবে, কূটনৈতিকভাবে এই ক্যাঙ্গারু কোর্টের এই রায়কে প্রত্যাখ্যাত হয়েছে। তারা এই রায়কে প্রত্যাখ্যান করেছে এবং এটা একটা প্রহসন। ক্যাঙ্গারু কোর্ট, এই রায় বৈধতা নেই, এই রায়ের কোনো যৌক্তিকতা নাই। এটা বাংলাদেশের মানুষ যেমন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, তেমনি ভাবে সারা দুনিয়া এটা প্রত্যাখ্যিত হয়েছে। সেই বিবেচনায় ওরা যেটা ভেবেছিল, ওদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। আমি মনে করি না আওয়ামী লীগের নেতাকর্মীরা
আহত হয়েছে, মর্মাহত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, জাতির পিতার কন্যা, আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে এইভাবে বেআইনিভাবে অন্যায়ভাবে রায় দিয়ে ফাঁসি ঘোষণা করা হয়, এতে হয়তো কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে, প্রতিরোধ করেছে, প্রতিজ্ঞা করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মী, বাংলাদেশের মানুষ এই ক্যাঙ্গারু কোর্টের প্রবক্তাদের বিপক্ষে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মী সহ সারা দেশের মানুষ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এই তথাকথিত অবৈধ আদালতের কর্মকাণ্ডের প্রতি আরো তীব্রতা, ঘৃণা আরো বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমার মনে হয়েছে, না এটাই হলো বাস্তবতা, এই ঘৃণাবোধ থেকে দেশরত্ন শেখ হাসিনার প্রতি মানুষের সমর্থন এবং ভালোবাসার জায়গাটি আরো জোরালো হয়েছে। আমি মনে করি সেটা আমাদের শক্তিকে, জনমতকে আরো প্রভাবিত করবে, এবং সেই জনমতের শক্তি আমাদের শক্তি, এবং সেই শক্তিতে বলিয়ান হই আমাদের নেতাকর্মীরা, বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ী মানুষদেরকে আরো সাহসী করে তুলবে, আরো ঐক্যবদ্ধ করবে, এবং এই ঐক্যবদ্ধ শক্তি অচিরেই এই অবৈধ দখলদারদের পতন ঘটাতে সক্ষম হবে ইনশাআল্লাহ।